মায়ের জয় জয় মা বিশ্বহরি মায়ের জয়। তা মা আজকে তো মাকে আমি ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি দেখো। আর এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। তা বৃষ্টির মধ্যেও মাকে আজকে যেমন করে হোক বৃষ্টির মধ্যেও মায়ের কাছে ভক্ত এসেছে। তা ভক্তদের তো দেখতে হবে মায়ের। তবুও বৃষ্টি প্রচুর, আমি বারবার বলছি প্রচুর বৃষ্টি, ভক্তদের বসার মতো জায়গা মায়ের কাছে নেই। তবুও মা দেখি কতদূর কি করতে পারে, বৃষ্টি অবশ্যই কমিয়ে দিতে পারে যদি ভক্তরা মায়ের কাছে তো ডাক ধরবে। আর যারা যারা এই ভিডিওটা দেখছো প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে কিছু বুঝতে পারবে। মায়ের কাছে তো একটা মালা পরিয়ে দেবো বৃষ্টির মধ্যে, দেখো ফুলের মধ্যে পুরো জল। এই যে মালাটা আমি পরিয়ে দিচ্ছি মাকে। আজকে তো শনিবার, মায়ের ভর আসবে। তা মা জাগ্রত, মা দেবী, তোমাদের যে কোনো মনস্কামনা এই জাগ্রত মায়ের কাছে তোমাদের পূর্ণ পাবে। তা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে, মায়ের কাছে তোমাদের অবশ্যই মনস্কামনা পূর্ণ করে দেবে মা জাগ্রত মা। তা মাকে আজকে মালা পরে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। সন্দেশ দিয়েই পুজোটা দেব, মুন্ডা দিয়ে সন্দেশ, যেহেতু আজকে তোমাদের বলেছি বৃষ্টির মধ্যে আমরা বাজার যেতে পারিনি। তা এক ভক্ত মুন্ডা এনেছে সন্দেশ, তাই দিয়ে আমি মাকে সেবা দেব। একটু বন্ধুরা দুধ দিয়ে দিয়েছি মাকে আমি। আজকে তো শনিবার, আমি দুধ কলা দিয়ে দিয়েছি। তারা যারা অবশ্যই কমেন্ট করছে দূর দূর থেকে, বাংলাদেশ থেকে, দাদা ভাই মাকে আমাদের ভুলে গেছে, মাকে আমাদের মনস্কামনা পূর্ণ করবে না। বাংলাদেশ থেকে যারা অবশ্যই কমেন্ট করছে তাদেরকে আমি বলছি মা তোমাদের ভুলিনি, তো অবশ্যই তোমাদের মনস্কামনা পূর্ণ করবেই। অনেক এখন বন্যার মতো জল ঢুকে গেছে, তা অনেক দাদা ভাই কমেন্ট করছে, ফোন করছে মায়ের কাছে। তা অবশ্যই মা বাংলাদেশে আমি কিছু কিছু ভক্তর বাড়িতে পাঠাবো, যাদের খুব সমস্যা আছে তাদের বাড়িতে পাঠাবো, অবশ্যই আজকেই পাঠাবো। তা কালকে দাদাভাই, অনেক দাদাভাই কমেন্ট করেছে যে বাংলাদেশে আমার বাড়ি, তা মাকে একটু পাঠাতে, অবশ্যই আমি বাংলাদেশে পাঠাবো। তো বন্ধুরা, আজকে শনিবার, তো এখন 12টা বাজে। তোমাদের মতন ভক্তরাই মায়ের কাছে এসেছে উপকৃত পেতে। তোমরা এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখবা। একটা লাইকে তোমাদের উপকৃত হবে। তোমরা কিন্তু অবশ্যই লাইক, ভিডিওটা সাবস্ক্রাইব করবে অবশ্যই। অবশ্যই কিন্তু লাইক করবেন। সব ছেলে আমি দোকান ঠিক করেছি, ও চুপচাপ আছে, বুঝেছো মা? কি করেছে মা আমাকে একটু বলো তো। সামনে দোকানদারি করেছে তো। কেন করেছে মা? এটা করার কারণটা কি?
তো বন্ধুরা, তোমাদের মতন ভক্তরাই মায়ের কাছে এসেছে উপকৃত পেতে। ও যখন আসলো তোমার দরজার সামনে, তুমি ওকে দিলে না কেন সেই সাজাটা? ছেলে কি ভয় পেয়েছে? ঠিক মতো খাওয়া দাওয়া করছে না তো? বাবু কি করলাম, ছেড়ে যায় আবার চলে আসে, ছেড়ে যায় আবার চলে আসে, সারাক্ষণ খালি ভাবা। দেখো তোদের কি করলাম, মুক্তি পাবো, কি করলে সিনিয়র হয়ে চলে যাবে, যায় আবার চলে আসে। দেখো তাহলে কি করলে হবে? হ্যাঁ, এই 2 দিন 4 দিন ভালো থাকে, পর আবার জায়গায় 10 দিন ভালো থাকে, আবার জায়গা আবার আই করে এরকম ই করে। মনে হচ্ছে চলে গেলো আমাকে ভাবা, আমি জানি না। দেখো তুমি ভালো করে দেখো, অনেকদিন থেকে কিছুতেই ছাড়তে না। দেখো আজকে 5 করে শিক্ষা করে কোথায় টাঙানো দেখো তো। হ্যাঁ না, যেতে বললে বাইরে গেলে অশান্তি। আমাকে একটু চা করে দে। ঠিক আছে। মাটি আচ্ছা, জল করে নিয়ে হবে। সামনে যে দেবে ওর কি এই বয়স কিন্তু শেষ হয়ে যাবে, হবে ওর তুমি ব্যবস্থা করো মা। যা হয় করো, বলে আসছি আমি খুব কষ্টে আছি মা। ওর এই যে যদি না হয় 4টি মাস পার হয়ে যাবে, সকালে গেল কাজে বলে যাবে মা যাবে। অল্প দাও, সবাই একটু দাও। কখন আসবে কালকে বিকালবেলা। তাহলে শ্বশুর বাড়ি যাবে? আচ্ছা, যাবে, অসুবিধা নেই। কি করবে, একটা ঘরের মুখে এসছে তো বলো। দাদাকে বলছি যে আমাদের ঠাকুরের দৃষ্টিটা দে। বলেছিলাম আপনি বলেছেন যে আমি যা দেবো হাতে একটা কিসের জন্য এটা, কিসের ঠাকুরের জন্য? দৃষ্টিটা আমাকে জ্বালায়, শিব ঠাকুরের দৃষ্টিটা, শিব ঠাকুরের দৃষ্টি যত জ্বালায় ভোগায়, এই মানুষ মরে, এই এটা খারাপ হয়, ওটা খারাপ হয়, আমাকে। আর আমি বলেছি আমাকে যেন ছেড়ে দেয়, যেন মুক্তি দেয়। এই জায়গা কিছু এইসব দেখো, এগুলো দিই জায়গা যদি বাঁচতে পারি, যদি মুক্তি পাই, এটা মানে আমার ভাবনা। ঠিক আছে, আমি একটা কথা। আসবো। এই শিবানী এসেছিল। পরে না একটু মঙ্গলবার একটু আসতে বলে দেখবো, আমাদের জন্য ওষুধ খাচ্ছি, ছেলেটা ভালো হয়ে যাবে তো দেখো। ওটা মাকে জিজ্ঞেস করবা, ওই যে লজ্জা নাই, জিজ্ঞেস করবো, অসুবিধা নাই তো। যেটা আমি আগাম আমি কি মায়ের কাছে কি বলবো, অসুবিধা নাই তো। ঠিক আছে, তাহলে মঙ্গলবার এসে জিজ্ঞেস করবো। মঙ্গলবারে মাকে জিজ্ঞেস করবা, ভরে যা অসুবিধা হবে ভরে তুমি জিজ্ঞেস করবা, ভরে মা সত্যি কথা বলে দেবে। ঠিক আছে, মানে ওষুধ খাচ্ছি এটা ভালো হবে কিনা, বা কিছু নিলে ভালো হবে কিনা। আর ছেলেকে একটু সন্ধ্যাবেলা পাঠিয়ে দেবা, বুঝলে তো কাকিমা? ও ভালো থাকবে, আমি ভালো থাকবো, ছেলেকে একটু পাঠিয়ে দেবেন, কথা হচ্ছে। হ্যাঁ, আপনি দাঁড়িয়ে লাভ নাই, চলে যান, আমি ই করে দেবো। অনেক ভক্ত যারা এসে কমেন্ট করবে, রেখে দে।